আসসালামু আলাইকুম। আমি দিন মোহাম্মদ প্লাম্বার ওয়ার্ক স্যানিটারি অফিসিয়ালের পক্ষ থেকে বলছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি শুধুমাত্র যারা নতুন কাজ শিখছে তাদের জন্য এবং বাড়ির মালিকের জন্য। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি এখানে টাইমের কানেকশান এখানে জোড়াই ছিল। আমি আরেকটা টাইমের কানেকশান যোগ করার জন্য এই চাবিটা এখানে মারতে হচ্ছে। অনেক সময় কি হয়, নতুন মিস্ত্রিদের জন্য এই লাইনটা করতে গেলে ইউনিয়ন করতে হয় এবং এখানে বাড়ির মালিক বলছে যে আমার যতটা কম খরচ হয় সেই কাজটা করিয়ে দিতে হবে। তার জন্য আমি কি করেছি, এটা একটা নতুন ট্রিক্স। নতুন মিস্ত্রিদের জন্য অবশ্যই ট্রিক্সটা অবলম্বন করবেন বা ট্রিক্সটা কাজে লাগিয়ে দেখবেন কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ ভিডিওতে আমিও কাজটা করেছি। বিশেষ করে এখানে একটা ইউনিয়নের প্রয়োজন হয়। দ্বিতীয় আর একটা বিষয়, এখানে অলরেডি প্রথম থেকে কাজ করা ছিল। ওই ভিডিওটি বোঝানোর জন্য, কাজটা দেখানোর জন্য আমি ভিডিওটি প্রথমের দিকে নিয়ে এসে কাজটা দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছ এখানে টিটা মারবো, পাইপ ছাড়া টিটা একটু বড়। যাই হোক, এর ভিতরে আমার ফিটিংটা করতে হবে। সেটা এই তথ্যটা নতুন মিস্ত্রিদের জন্য আগামী ভিডিওতে আমি রেখে দেবো। অবশ্যই ভিডিওটি দেখবেন, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর ফেসবুক থেকে দেখেন, ইউটিউব থেকে দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছুই করবেন। এখানে যে চেক ভালভটা লাগানো আছে, আগে যে মিস্ত্রি কাজ করেছিল, প্রথমত মোটরে জল উঠছে না, চেক ভালভে কোনো কাজ করছে না। এখন চেক ভালভটা খোলার পরে বোঝা যাবে যে এর ভিতরে কি সমস্যা হয়েছে। আর চেক ভালভটা দেখতে পাচ্ছেন লোহার লাগানো আছে, জিআই ফিটিংসের। এখানে এই চেক ভালভ চলে না, এখানে আপনার এসএস অথবা সিপির আইটেমের কোনো চেক ভালভ লাগাতে হবে। তা খরচ কমের জন্য এরকম চেক ভালভ লাগিয়ে আপনি ভোগ করবেন না, কারণ এটা সমস্যা ক্রিয়েটের কারণে অনেক প্রবলেম হতে পারে। অনেক সময় মিস্ত্রিরা অনেক দূরে থাকে, তারা আসতে পারে না সঙ্গে সঙ্গে। এই জন্য বলবো মাকান মালিকদের যে আপনারা সবসময় ভালো মাল দিয়ে কাজ করাবেন আর সুদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন আর ব্র্যান্ডেড কোম্পানির মাল দিয়েই কাজ করাবেন। ব্র্যান্ডেড কোম্পানির মাল দিয়ে কাজ করালে কি হয়, এতে এফেক্টটা অনেক কম পড়ে। যখন একটা ফিটিংসের সাথে অন্য ব্র্যান্ডেড কোনো পাইপ ইউজ করা হয়, তখন আমরা হয়তো কোনো পাইপ 10 ইঞ্চি মাপের একটা পাইপ কেটে নিয়েছি, ফিটিংসের সাথে যখন আঠা দিয়ে পুশ করার পরে দেখা যায় দূষিত বেড়ে গেছে। কারণ এটা হয় কোনো কারণে যায়নি, টাইট ফিটিং হচ্ছে। দ্বিতীয়ত পাইপের আঠা দেওয়ার পরে যে পুশটা করেছি, পুশটা সঠিকভাবে হয়নি। আর একটা কারণ থাকতে পারে যেটা আটাটা আমার সঠিকভাবে দেওয়া হয়নি। এগুলো হচ্ছে মেন বিষয়। সেই জন্য কাজ যখনই করাবেন পাইপ ফিটিংস একই কোম্পানি হওয়ার দরকার এবং ভালো মাল দিয়ে কাজ করানোর দরকার। চেক ভালভটাই দেখতে পাচ্ছেন, এর মধ্যে ইটের টুকরা, পাথর সব কিছুই আটকে গেছে। এর মধ্যে যে মানে স্প্রিংয়ের সাথে যে লকটা থাকে, যে হোল্ড করে মোটর অফ করার সঙ্গে সঙ্গে, লকটাও কিন্তু নষ্ট হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না, স্প্রিংটা নেই। আর এমনভাবে আটকে বসে আছে যে সামান্য পরিমাণে একটু গ্যাপ আছে ওর মধ্যে, যে সেই গ্যাপটা দিয়ে কোনো রকমের জলের প্রেশারে মোটর ছাড়লে তখনই জলটা ওঠে। আর একটা বিষয়, যেটা এখানে যে চেক ভালভটা লাগানো হচ্ছে, এটা হচ্ছে সিপি আইটেমের চেক ভালভ লাগানো হয়েছে। এটা সাইজ একটু ছোট নিয়ে এসেছি এই কারণে, যেহেতু ওখানে আপনার টিটা বড় ছিল, পাইপ ছাড়া টিটা বড় ছিল। অবশ্যই মাকান মালিকদের বলবো যে আপনারা ভালো মাল দিয়ে কাজ করাবেন। ভালো মাল দিয়ে কাজ করালে কাজের ফিনিশিং ভালো থাকে, কাজও ভালো হয়। আর সুদক্ষ মিস্ত্রি দাঁড়িয়ে কাজ করানো উচিত। এখানে আগে থেকেই একটা টাইমের কানেক্ট করা ছিল এখানে, আর নতুন করে আর একটা টাইমের কানেকশান ইনস্টল করছি। সেটা নতুন যে মিটারের সাথে যে কানেকশানটা দিয়েছে, ওই কানেকশানটা একই মোটরের সাথে ইনস্টল করা হচ্ছে। আর একটা বিষয়, এখানে মোটরটা একটু ডিস্টার্ব আছে, কতগুলো পাথর বেরিয়েছে চেক ভালভের ভিতরে, সেটা তো দেখতেই পাচ্ছেন। তো এটা বাড়ির মালিকদের সাজেস্ট করব আপনারা সবসময়ের জন্য মোটরটা বছরে বছরে একটু গ্রিস করবেন, বার্নিশ করবেন এবং বিয়ারিং ফিয়ারিংগুলো চেক করে দেবেন। শ্যাপে কোনো রকমভাবে যেন জং না আসে। মূলত শ্যাপ নষ্ট হওয়ার কারণে আমাদের বেশিরভাগ মিস্ত্রি
মোটরটা বাদ দিয়ে দেয়। এখানে যে ভ্যাটের লাইনটা জোড়া হচ্ছে এটা নতুন লাইন, যেটা এখন চালু হয়েছে আমাদের বসিরহাটে, যেটা মিটার ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং এটা কতটুকু মানে সাপ্লাইজনক হবে, কতটুকু মানুষ ব্যবহারযোগ্য হবে, সেটা যখন চালু হবে সেটা তখন বোঝাই যাবে। এখন এই লাইন জোড়া থেকেই জল আসছে, যেহেতু রানিং লাইনের সাথে জুড়ে দিয়েছে। আগের যে পুরানো যে লাইনটা আছে ওটা জাম হয়ে গেছে, খুব ভালো জল আসে না, ওই কারণে এই লাইনে জলের সাপ্লাইটা ভালো আছে। তার সাথে কানেক্ট করার জন্য আমরা আলাদা একটা পয়েন্ট এখান থেকে বার করছি, সেকশন লাইন। আর একটা বিষয়, এই লাইনটা নতুন লাইনটা পুরোটাই কিন্তু মিটার পর্যন্ত গিয়েছে। আমরা কিন্তু এখান থেকে যে লাইনটা কাটিং করবো, মোটরের সাথে কানেকশন করব, সেটা কিন্তু মোটরের পর থেকে। আর কিন্তু ব্ল্যাক কালারের যে পাইপ পিভিসির, এই পাইপটা কিন্তু আর থাকবে না, আমরা ইউপিভিসি সাদা পাইপ দিয়ে কাজটা করব। পাইপটা নিয়ে এসেছি সুপ্রিমের। এই জিআইটি এর সাথে, লোয়ার টি এর সাথে কিন্তু দুটো অ্যাডাপ্টার লাগাতে হবে, মেল অ্যাডাপ্টার। আর অ্যাডাপ্টার দুটো কিন্তু আমি খুব নর্মালি দিয়েছি, দুটোর দাম আছে 20 টাকা দাম আছে, নর্মাল অ্যাডাপ্টার দিয়েছি, যেটা দিয়ে জল পাসিং হচ্ছে। এখান থেকেই কিন্তু ওই লাইনটা মিটারের সাথে কানেক্ট করা হবে। পরে যারা মিটারের যে লোকজন আসবে ওরা কতটুকু কি বলবে জানি না, যেহেতু ওখানে ব্ল্যাক পাইপটা আমি আউট করে দিয়ে সাদা পাইপ দিয়ে কানেকশন করে দিয়েছি। ভিডিওটি কেমন হয়েছে আর কেমন বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন মিস্ত্রি তাদেরকে বলবো সবসময়ের জন্য, পার্টিকে আলতু ফালতু বুঝিয়ে কাজ করার কোনো প্রয়োজন নাই, সঠিক কথা বলেই কাজ করাটা উচিত। তাতে 2 টাকা বেশি হোক কম হোক সেটা ভিন্ন বিষয়। প্রথমত অনেক মিস্ত্রি আছে যারা নতুন কাজ করছে, আপনাকে বুঝাবে যে কোনো অসুবিধা নেই, এটা সুপ্রিমের পাইপ না, তো কী হয়েছে, কোনো সমস্যা নেই। অনেক ক্ষেত্রে কী হয়, জলের আয়রনের কারণে পাইপের মধ্যে একটা আয়রন দাঁড়ায়, যে পাইপে আয়রন কামড়ে বসে থাকে, যে হাত দিয়ে ডলাডলি করলেও আর বার হয় না, সেটা কিন্তু অনেকটা ভালো জিনিস, কারণ ওটা জলের সাথে মিক্সিং হয় না। কারণ ওটা পাইপে আয়রনটা তখনই জমে যখন পাইপের মধ্যে জলটা হোল্ড হয়ে যায়, ব্যবহার, যেমন ধরেন রাত্রি ব্যবহার করা হয় না, ঘন্টা চারিক হোল্ড আছে, এই আয়রনটা কিন্তু পাইপের গায়ে বসে যায়। আবার কিছু ব্র্যান্ডেড পাইপ আছে বা অন্য আনব্র্যান্ডেড পাইপ আছে, সেগুলো আয়রনগুলো দাঁড়িয়ে যায়, কিন্তু সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে যখন জল ইউজ করা হয় তখন কিন্তু আয়রনটা জলের সাথে কিছুটা কেটে বেরিয়ে আসে। অনেক সময় দেখা যায় ওর ভিতরে হাত দিয়ে বা আঙুল দিয়ে টানলেই আয়রনটা কিন্তু আঙুলে লেগে যায়। সেই জন্য বলবো সবসময়ের জন্য ব্র্যান্ডেড পাইপ দিয়ে কাজ করানো উচিত। আলতু ফালতু পাইপ দিয়ে কাজ করালে এই জল ইউজ করার থেকে আপনার শারীরিক সমস্যার থেকে শুরু করে অ্যালার্জির থেকে শুরু করে ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে, আরও স্কিনের নানান রকম প্রবলেম, জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকম প্রবলেম দেখা দিতে পারে। এই জন্য ভালো মিস্ত্রি দ্বারা এবং ভালো মাল দিয়ে কাজ করানো উচিত অবশ্যই। আর কনসিলের ক্ষেত্রে তো আপনাদেরকে সবসময় বলবো যে কনসিল ওয়ারিংয়ের ক্ষেত্রে অবশ্যই সঠিক মাল দিয়ে কাজ করানো উচিত এবং অভিজ্ঞ সুদক্ষ মিস্ত্রি দ্বারাই কাজ করানো উচিত। আলতু ফালতু পাইপ দিয়ে কাজ করাতে গেলে ভোগান্তিটা আপনারই হবে। আর একটা কাজ শুরু থেকে কিন্তু যখন কাজটা শুরু হয় শেষ পর্যন্ত ড্যামেজ কিন্তু স্টার্ট, যতদিন সেই কাজটা থাকবে ড্যামেজটা থেকেই যাবে। আমাদের এখানে কাজ কমপ্লিটের পথে, আমরা লাইন কানেকশন সব দেওয়া হয়ে গেছে, চেকিং চলছে যে জলটা কেমন উঠছে। আর একটা বিষয়, এই মোটরে পাথর গিয়ে রানারটা নষ্ট হয়ে গেছে, পাম্পটাও বসে গেছে, যার ফলে জলটা কম উঠছে। মিলের থেকে একটু স্পিড হবে আমি বলেছি বাড়ির মালিককে, যত দ্রুত